আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সূচক ও লগারিদমের 4.1 নবম ও দশম শ্রেণীর। আজকে আমি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি তোমাদের সামনে, বার্ষিক পরীক্ষা, এই জন্য আমি 4.1 অঙ্ক দিয়ে শুরু করছি। আজকে আমার প্রথম ক্লাস। এর আগে আমি একটি ছোট্ট বেসিক ক্লাস দিয়েছি, কিছু সূত্র প্রয়োগ করছি, যে সূত্রগুলো অবশ্যই তোমরা দেখে নিবা। সূত্রগুলো দেখলে আর এই অঙ্কেতে তোমাদের সমস্যা হবে না, অঙ্কগুলো করতে একেবারেই সহজ হবে। আর আজকে আমি তোমাদের 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো সমাধান পানি পানি করে তোমাদের বুঝিয়ে দিব। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা অঙ্কের সমাধানে চলে যাই। এখন দেখো নাম্বার 1 একে বলছে, এখানে আছে হলো যে 7 কিউব, তারপর আছে গুণ 7 মাইনাস 3, তারপর হচ্ছে যে 3 গুণ, তারপর হচ্ছে 3 মাইনাস 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা বোঝার ধারণা হচ্ছে, দেখো এই যে তোমার 7, এইটার বলে হচ্ছে হলো যে ভিত্তি, এটার বলে ভিত্তি, আর উপরে যেটা আছে এটার বলে পাওয়ার বা সূচক। ঠিক আছে, তোমরা বুঝবা যে নিচে যেটা থাকে এটাকে ভিত্তি বা খুঁটি বলে। ঠিক আছে, তাইলে আমাদের এটা কিভাবে করব, দেখো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এই যে দেখো, এই যে 7 আর এই 7, দুইটা 7-এর একটা 7 আমরা এখানে লিখব, দুইটা 7-এর একটা 7 আমরা নিব। তারপর একটা কথা তোমরা জানো ভালো করে, আমি সূত্রের ভিতর দিয়েছি যে যদি গুণ হয় তার পাওয়ার হয় যোগ, যদি গুণ হয় তার পাওয়ার হয় যোগ, আর যদি ভাগ হয় তার পাওয়ার হয় বিয়োগ। ঠিক আছে, তোমরা এই কথাটা মনে রাখবা। তাহলে এই যে 7, এইটার ভিতরে আছে গুণ, তাহলে আমাদের পাওয়ারটা করতে হবে কি যোগ। তাহলে এই যোগ দিলাম, আর এটা মাইনাস আছে, এই জন্য ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু উপরে একটু বুঝতে পারছো। এখন দেখো আমরা এই 3 আর এই 3, আমরা দুইটা 3 একটা 3 নেব। ঠিক আছে, তাই একটা জিনিস মনে রাখবা যে 3-র উপর যদি কোনো কিছু না থাকে পাওয়ার, তাহলে আমরা একটা 1 ধরে নিতে পারি। তাহলে এখানে আমরা লিখব কি পাওয়ার 1, হ্যাঁ, না থাকলে একটা 1 ধরে নিব। তাহলে এই গুণের পরিবর্তে কি দিব, গুণের পরিবর্তে দিব প্লাস। তারপরে কি করব, এই যে মাইনাস আছে 4, মাইনাস 4টারে আমরা কি করব, মাইনাস 4টারে এইভাবে আমরা আটকিয়ে দেব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, দেখো পরের লাইনে কি করা যায়। এখন দেখো এই 7-এর 7 লিখছি, আর হলো যে 3-এর 3 লিখলাম, আর প্লাসে মাইনাসে মাইনাস 3 লিখলাম, তারপর হচ্ছে নিচে হলো যে 3 লিখলাম, তারপর হচ্ছে 1 পাওয়ার, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস নিবা 4-এর 4। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা এই তৈরি বুঝতে পারছো। তাহলে এখন আমি কি করব, দেখো এই যে এইটা আছে +3, এইটা আছে -3, +3 -3 কাটা যায়, তাহলে 7-এর উপরে থাকে কি একটা 0, আর এখানে থাকবে কি 3, আর হলো যে 4 বড় না 1 বড়, 4 বড়। তাহলে 4-এর পিছনে যদি মাইনাস থাকে, যে সংখ্যা বড় হয় ওই সংখ্যার পিছনে যদি মাইনাস থাকে তাহলে ওই মাইনাস বসে, আর যদি বড় সংখ্যার পিছনে প্লাস থাকে তাহলে প্লাস বসে। তাহলে এখানে 1-এর চাইতে বড় 4, তাহলে এখানে আমরা মাইনাস দিব। তাই 4 থেকে 1 চলে গেলে থাকে কত, 3। আশা করি এই তৈরি বুঝতে পারছো। আসো এখন নিচের লাইন কিভাবে করি দেখো। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা কথা মনে রাখবা, পৃথিবীর যত সংখ্যাই থাক না কেন, পৃথিবীর যে কোনো সংখ্যাই থাক না কেন, এর উপর যদি শূন্য থাকে এটার মান হচ্ছে 1, যদি 100 থাকে এটার উপর যদি শূন্য থাকে এটার মান হয় 1। তাই 7-এর উপর পাওয়ার 0 আছে, তাই এটার মান হচ্ছে হলো যে কি 1, এটা এখানে আমরা কি লিখবো 1। এখন আমরা কি করব, এখানে আছে কি 3। আমি এই সূচকের সূত্রের ভিতরে যারা সূত্র দেখছো এই অঙ্ক তাদের কাছে একেবারেই সহজ হয়ে যাবে। এখন দেখো 3 - 3, তাহলে এখানে পাওয়ার 3 আছে, তাহলে 3 হইলে -3 হলে এইটা লেখা যায় হলো যে উপরে হইবে 1, এই মাইনাসের পরিবর্তে ভাগ 1, আর এই 3-এর উপর 3 হবে 3, আর এই 3-এর উপর 3 হবে। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, দেখো 1, আর এই 3, এই যে মাইনাসের পরিবর্তে ভাগ, আর উপরে একটা 1 হবে, আর এইখানে আছে কি 3, আর 3-এর উপর পাওয়ার হচ্ছে 3। তাহলে এটা আমরা কি করব, 1 দিয়া, এটা আছে ভাগ অবস্থায়, এটা আছে কি ভাগ অবস্থায়, ভাগ অবস্থায় থাকলে এটার কি করব, গুণ করব, গুণ করলে উল্টাই দিবে। তাই এটা 3 3 9, 3 9 27, 100 আমরা 27 লিখলাম, আর নিচে লিখলাম 1। তাই 1-এর সাথে 1 বাদ, তাই আমাদের উত্তর থাকে হলো যে 27। এইটাই হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি অঙ্কটি বুঝতে পারছো। এখন আমি 2 নম্বর অঙ্কের সমাধান দেব।
এখন আমি 2 নম্বর অঙ্কের সমাধান দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই, এখনও সাবস্ক্রাইব করো নাই, তাদেরকে জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে, যেন আমার ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমাদের হাতের নাগালে গিয়ে পৌঁছে সবার আগে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসো 2 নম্বর অঙ্কের সমাধান করি। তাহলে এখানে আছে কি 3, হ্যাঁ 3, তারপর আছে হলো যে 7 স্কোয়ার, তারপর আছে হলো গুণ, তারপর আছে হলো যে কি 3, তারপর আছে 7, তারপর নিচে আছে পাওয়ার 7। আসো সরি, দেখো এখন আমি কি করব এটারে। আমরা জানি কি পাওয়ারের মান, এই যে রুটের মান হচ্ছে হলো যে হাফ। তাহলে রুটের মান যদি হাফ হয়, তাহলে যদি এইরকম থাকে 3 রুট, তাহলে এটার মান হবে কি, ধরো এখানে 2 আছে, তাহলে এটার মান হবে 1/3। আমি সূত্রের ভিতর দিছি, সূত্রগুলো তোমরা অবশ্যই দেখবা। সূত্র দেখলে আর এই অঙ্ক তোমাদের একটু বাঁচবে না, আমি কথা দিচ্ছি। তাহলে এখন তোমাদের কি করবা বলো তো। এখন আমরা এটারে লিখবো কি 7 স্কোয়ার, এটারে ব্র্যাকেট দিয়ে আটকাই দিব। হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে আটকাই দিয়ে এই যে 3 রুট ওভার আছে, এইটার পরিবর্তে আমরা 1/3 দিব। ঠিক আছে, 1/3। তারপর আমাদের গুণ হবে, তারপর লিখবো আমরা কি 7, আর 3 রুট ওভার আছে এই জন্য 1/3। ঠিক আছে, এইটা লিখবো। এখন আমাদের নিচে কি আছে, রুট ওভার 7 রুট ওভারের পরিবর্তে কি বসে, হাফ। রুটের পরিবর্তে কি বসে, রুটের মান হচ্ছে হাফ। তাহলে আমরা এই যে 7 আছে আর রুটের পরিবর্তে মান হচ্ছে হাফ দিয়ে দিলাম। দেখো এখন পরের লাইনে আমরা কি করব। পরের লাইনে আমরা দেখো এই যে আমাদের 7 এর 7 লিখব। এই যে 2টা আছে, 2 অনের সাথে গুণ করে দিব। এখানে 2 অনের সাথে গুণ করে দিব, আর নিচে 3 3। তারপরে আমাদের গুণ চিহ্ন, তারপরে 7, তারপর যা আছে তাই লিখব। তারপর আছে 7, যা আছে তাই লিখব। হ্যাঁ, আশা করি এই তৈরি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এখন পরের লাইন আমরা কি করব, দেখো পরের লাইন করব হচ্ছে হলে যে এই 2টা 7 এর একটা 7 আমরা কমন নিই। দেখো 2টা 7 এর একটা 7 আমরা কমন নিলাম। তাই বলছিলাম কি গুণ হইলে তার পাওয়ার হয় যোগ, তাহলে গুণ হইলে পাওয়ারটারে যোগ করবা। তাহলে এখানে আছে কি 2, আর নিচে আছে 3, প্লাস উপরে হইব 1/3, নিচে হচ্ছে 7 আর 1/2। এখন আমরা পরের লাইনটা কিভাবে করব, দেখো পরের লাইনটা এই 7 আর এই 7, 2টা 7 এর একটা ভিত্তি কমন নিলাম। ভিত্তি কমন নেওয়ার পরে উপরে পাওয়ার লিখলাম 2 3 প্লাস 1/3। এখন আমরা এই পাওয়ারটা কিভাবে লিখব, এইটা আছে ভাগ, মাঝখানে যে ডিভাইডেডটা আছে ভাগ আছে, এই ভাগ থাকলে কি করতে হয়, পাওয়ারে বিয়োগ করতে হয়। তাহলে আমাদের এই যে পাওয়ারটার আমরা বিয়োগ আকারে বসাই দিব। ঠিক আছে, এই তৈরি আশা করি বুঝতে পারছো। এখন আমরা কি করব, দেখো এই 7 এর 7 লিখবো, আর এইখানে একটা বড় করে টান দিব। টান দেওয়ার কারণ হচ্ছে এই 3 3 আর 2, এই 3 3 আর 2 লসাগু করতে হবে। তা 3 3 2 এর লসাগু কত, হ্যাঁ দেখো 18 হয় মনে হয়। 3, তারপরে 3, তারপর হচ্ছে 2, তাহলে এটা লসাগু করলে 3 যায় কয়বার, 1 1, আর হচ্ছে হলো যে 2 1 2, তা 3 2 গুণ 6। এটার লসাগু কত, এটা লসাগু হচ্ছে 6। এটার লসাগু হচ্ছে কত, 6। তাই এই 3, খেয়াল করো ভালো করে, খেয়াল করো 9 10 এর ছাত্রছাত্রী, এগুলো কিন্তু বুঝতে হবে অবশ্যই। এগুলো কিন্তু একেবারে 7 7 8 এর 6 7 8 এর অঙ্ক। দেখো এই 3 6 এর ভিতর যায় কয়বার, যায় 2 বার। তাই 2 দিয়া এই 2 রে গুণ করো, 2 দুগুণে কত 4, প্লাস 3 6 এর ভিতর যায় কয়বার, 2 বার। 2 দিয়ে 1 রে গুণ করো, 2 1 2। তারপর এই মাইনাসের মাইনাস 2 6 এর ভিতর যায় কয়বার, 3 বার। তাহলে 3 দিয়ে 1 রে গুণ করো, 3 1 3। আশা করি এই তৈরি তোমরা বুঝতে পারছো। আসো আমি এখন এই সাইডে অঙ্কটুকু করি। আর এটা হচ্ছে তো আমাদের কি, এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এই সাইডে অঙ্কটা করলে 7 এর 7 লিখবো। 7 এর 7 লেখার পরে আমরা উপরে নিচে লিখবো 6, নিচে লিখবো 6, তারপর 4 আর 2 কত 6, তারপর -3। তাহলে এখানে আমরা কি লিখবো, 7 এর 7, আর হচ্ছে হলো যে কি লিখবো, নিচে লিখবো 6, আর এই 6 এর 3 বাদ দিলে থাকে কত, থাকে হচ্ছে হলো যে 3। তাহলে 3 লাগে এইটার সাথে এইটা কাইটা দাও, 3 অক্ষে 3, আর 3 দুগুণি 6। তাহলে এখানে হয় কি 7 1/2। তাহলে এটা সমান 1/2 হলে এইটাও উত্তর লিখতে পারো, বা
এটা উত্তর লিখতে পারো। আসো আমি এখন 3 নম্বর অঙ্কের সমাধান দেব তোমাদের। 3 নম্বর অঙ্ক হবে, দেখো তাহলে আছে কি টু মাইনাস ওয়ান, তারপর আছে প্লাস 5 মাইনাস ওয়ান, হ্যাঁ পাওয়ার আছে মাইনাস ওয়ান। এই অঙ্কটা আছে তোমাদের এইখানে 3 নম্বর অঙ্কে। তাহলে এটা কিভাবে করব, আমরা জানি কি সূত্রের ভিতর দিয়েছিলাম কি a মাইনাস ওয়ান সমান আমরা কি লিখতে পারি 1/a। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি বলো তো 1/2 প্লাস এটা সমান লিখতে পারি 1/5, তারপরে কি মাইনাস ওয়ান, হ্যাঁ এটা লিখতে পারি। তাহলে আমাদের কি 5 আর 2 লসাগু কত 10, 10-এর লসাগু। তা 10-এর ভিতর এই 10-এর ভিতর 2 যায় কয়বার 5 দুগুণে 10, তাহলে এই 5 দিয়ে একটা গুণ করবা 5 অক্ষে 5 যোগ, হ্যাঁ 5 যা 10-এর ভিতর কয়বার 5 যা 10-এর ভিতর 2 বার, এই 2 অক্ষে 2, 1 দিয়ে 2 রে গুণ করলে 2 অক্ষে 2। তাহলে এখানে আছে কি মাইনাস ওয়ান। তাহলে এখানে আবার কি করব 10-এর 10 আর 5 আর 2 7, এটার পাওয়ার আছে কত মাইনাস ওয়ান। এই যে পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে এটা কি করতে হবে, তাহলে আমাদের আবার এটা লিখতে হবে 1/7/10। এই যে তোমার মাইনাস ওয়ান আছে এইটারও আবার ডিভাইডেড আকারে বসাইতে হবে ভাগ আকারে। তাহলে এইটারে কি করব আমরা বলো তো, এইটারে আমরা 1 দিয়ে গুণ করে উল্টাই দিব, তাহলে উপরে যায় 10 নিচে আসে 7। তাহলে এটার উত্তর হবে কি, এটার উত্তর হবে 10/7, এটাই উত্তর, এইটাই আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু আশা করি তোমরা বুঝতে পারছো। এই অঙ্কটা একেবারেই সহজ। আসো আমি 4 নম্বর অঙ্কের সমাধান দেব। 4 নম্বর অঙ্কের সমাধান দেখো, এখানে 4 নম্বর অঙ্কে বলছে কি, 4 নম্বর অঙ্কে বলছে 2a মাইনাস ওয়ান প্লাস 3, তারপর আছে b মাইনাস ওয়ান, তারপর আছে মাইনাস ওয়ান। এইটা আছে অঙ্ক, হ্যাঁ এইটার আমরা কি করব ওই আগের নিয়মেই করব। দেখো একটু খেয়াল করো, এই যে যে আমাদের পাওয়ারটা আছে এখানে টুটার উপর কিন্তু এর উপর কিন্তু মাইনাস পাওয়ার, হ্যাঁ এই যে যে এটা আছে এর উপর হচ্ছে মাইনাস পাওয়ার অন, আর বি আছে বি এর উপর মাইনাস পাওয়ার অন, থ্রির উপরও না টু এর উপর না, টু হচ্ছে আলাদা। তাহলে আমাদের এই টু লিখবে এখানে, তারপর ইনটু দিব, তারপরে লিখবো কি 1/a। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এখানে মাইনাস থাকলে কি হয় 1/a। এখন দিব এখানে কি প্লাস দেব, তারপরে লিখবো এখানে কি 3 দিব, তারপরে এখানে আমরা কি লিখবো বলতো 1/b, আর এটা হচ্ছে মাইনাস ওয়ান। এই তৈরি বুঝতে পারছো, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু এই তৈরি বুঝতে পারছো। তাহলে এখন দেখো আমরা কি করব, এই যে 2 আছে 2 ওয়ানের সাথে কি করব গুণ করে দেব, 2 অক্ষে 2, নিচে আছে a আর এখানে আছে প্লাস, হ্যাঁ আর এখানে কি করব 3 আছে 3, এই 3 ওয়ানের সাথে গুণ করলে হয় 3, নিচে আছে b, এটার ব্র্যাকেট দিয়ে আটকে দেব মাইনাস ওয়ান। হ্যাঁ তারপর আমরা কি করব দেখো, তারপরে হচ্ছে হলে যে এ আর বি লসাগু করব। তাই এ আর বি লসাগু করলে কি হয় এ বি এই হয়, তাই না এ বি এই হয়। তাহলে একটা খেয়াল করো তোমরা মাইনাস ওয়ান, এ এর সাথে এ বাদ যা থাকে কি বি, বি দিয়ে 2 রে গুণ করবা 2b, হ্যাঁ প্লাসের প্লাস, এই বির সাথে এই বি বাদ যায় থাকে কি এ, তাই 3a লিখবা, হ্যাঁ। তাহলে এখন এইটারে কি করব বলো তো, এখন আমাদের এই সংখ্যাটার তো আর যোগ বিয়োগ যায় না, তাহলে আমাদের এই যে মাইনাস ওয়ান আছে এইটার পরিবর্তে কি দিব উপরে একটা ভাগ দিব, আর এইটা লিখব 2a প্লাস 3a, 2b 3a, আর নিচে যেটা আছে এ বি লিখবো, হ্যাঁ এই তৈরি তোমরা বুঝতে পারছো, হ্যাঁ আশা করি বুঝতে পারছো। এখন দেখো কি করব আমরা, এখন আমরা এটা আছে ওয়ান আকারে ভাগ আকারে, তাহলে ভাগরে যদি গুণ করি তাহলে কি উল্টাই যাবে না, উপরে যাবে এ বি, নিচে যাবে 2b প্লাস 3a। তাহলে সুতরাং এইটাই আমাদের কিন্তু উত্তর হবে, এইটাই এ বি, হ্যাঁ 2b প্লাস 3a, এইটাই হচ্ছে আমাদের উত্তর। এটা সুতরাং দিয়ে লিখতে পারো, হ্যাঁ সুতরাং দিয়ে লিখতে পারো। এটাই হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দু বারবার বলি তোমরা অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবা এবং খাতা নিয়ে বসবা। খাতা নিয়ে বসলে তোমাদের অঙ্কগুলো একেবারে সহজ হয়ে যাবে। তোমরা কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্কগুলো সহজ হইলেও অঙ্কগুলো তোমাদের কাছে কঠিন হবে, ঠিক আছে। এই জন্য বারবার প্র্যাকটিস করবা। দেখতে কিন্তু সহজ, আসলে করতে গেলে কিন্তু অঙ্কগুলো একটু কঠিন মনে হয়, ঠিক আছে। এখন আমরা করব কি 5 নম্বর অঙ্কের সমাধান দেব। 5 নম্বর অঙ্কের সমাধান দেব কি, দেখো এখানে আছে 5 লিখব, আর এখানে আছে কি লিখব a পাওয়ার 2, আছে b মাইনাস 1, আর আছে কি a মাইনাস 2, আছে b, হ্যাঁ
এখানে আছে বি, তাই এটার উপর আছে কি হোল স্কোয়ার। আচ্ছা, এখন আমরা কিভাবে করব খেয়াল করো, অঙ্কটা সহজ। দেখো এখন আমরা এইভাবে দাগ দিব, দাগ দেওয়ার পরে কি লিখব দেখো, এই যে এখানে আছে কি এ স্কোয়ার, তাহলে আমরা এখানে এ স্কোয়ার লিখব। এ স্কোয়ার লেখার পরে আমরা এ স্কোয়ার লিখলাম, তারপর দেব গুণ, তারপর এই যে এখানে আছে কি বি বাই ওয়ান, তাহলে এখানে আমরা কি লিখবো ওয়ান বাই বি, এটার আবার আটকাই দেবো, দাগ দিয়ে দেবো। তারপরে লিখবো কি ওয়ান বাই টু, এখন এখানে লিখবো ওয়ান, এই যে এ আছে এর উপর আছে স্কোয়ার, তাই এ স্কোয়ার হবে, এখানে এ স্কোয়ার, একটু পয়সা লিখি বাঁকা হয়েছে, তাহলে এখন কি লিখবো ওয়ান, আর এই যে এর উপর আছে কি স্কোয়ার, স্কোয়ারটা বসাই দিবা, আর ইন্টু বি, এইখানে ব্র্যাকেট দিবা, এইখানে ব্র্যাকেট দিবা, হোল স্কোয়ার। আশা করি এটুকু বুঝতে পারছো। আবার একটু বুঝাই দিই, দেখো এ স্কোয়ারের এ স্কোয়ারে লিখছি, তারপরে এখানে গুণ আছে গুণ দিছি, আর এই যে বির উপর পাওয়ার মাইনাস ওয়ান আছে, এই জন্য ওয়ান বাই বি দিছি। এইখানে আছে কি এর উপর মাইনাস টু, তাই ওয়ান বাই, আর এই যা থাকবে এখানে যদি ওয়ানের চাইতে বেশি থাকে, 2 3 4 5 6 থাকে, শুধু মাইনাস ওয়ান দিতে হবে, আর এই পাওয়ারটা যা থাকবো, যেটার উপর পাওয়ার থাকবে ওই পাওয়ারটা এখানে দিতে হবে, আর বি এর বি। এখন আমরা কি করব দেখো, এখন আমরা গুণ করে দিতে পারি। দেখো এখন গুণ করব কিভাবে, এ স্কোয়ার ওয়ানের লাগে গুণ করি, এ স্কোয়ার, নিচে হচ্ছে বি, বি ওয়ানের সাথে গুণ করে দিই, বি এর বি, নিচে হচ্ছে কি এ স্কোয়ার, এইটার আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এখন আমরা কি করব, এটা ভাগ আকার আছে, আমরা এটারে কি করব গুণ করব। তাহলে উপরেরটা লিখি, দেখো উপরেরটা আগে লিখবা, এ স্কোয়ার বি গুণ, আর এইটা যাবে উল্টাইয়া এ স্কোয়ার বি। এখন আমাদের কি করতে হবে, এটারে আছে কি হোল স্কোয়ার, হ্যাঁ হোল স্কোয়ার আছে। এখন এই বি আর বি এই দুইটার গুণ করে দাও, বি আর বি হচ্ছে কি 2b নাকি, বি আর বি হচ্ছে বি স্কোয়ার, গুণ আছে তো এই জন্য বি আর বি বি স্কোয়ার, যদি যোগ থাকতো তাহলে বি আর বি 2b হইতো, আর এ স্কোয়ার আর এ স্কোয়ার হবে কি এই দুইটা এর একটা এই লিখলাম, আর স্কোয়ার স্কোয়ার কি হয় গুণ থাকলে যোগ হয়, তাহলে 2 আর 2 হবে কি 4, তাহলে এটার উপর আছে কি স্কোয়ার। এখন আমরা কি করব, এটার স্কোয়ার করলে কি হয় দেখো, এখানে আছে বি এর বি, আর 2 আর 2, 2 দুগুণি কত 4, এখানে আছে কত এ, আর এখানে 4 দুগুণি 8, এইটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটাই আমাদের আনসার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতেছো। অবশ্যই তোমরা কি বারবার প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের কোনো শেষ নাই, যত প্র্যাকটিস করবা তত অঙ্ক তোমরা পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বারবার বলি আমার ক্লাসটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা, তাহলে প্রতিনিয়ত তোমাদের ধারাবাহিক আকারে প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক আমি তোমাদের তুলে ধরবো, তোমরা দেখবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখার সাথে সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবা, যেন ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমরা সবার আগে পাও। আসো এখন আমি কি 6 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো 6 নম্বর অঙ্ক, এখানে আছে কি 6, তাহলে 6 আছে কি, এখানে কি লিখবো বলো তো, x মাইনাস 1, আর এখানে আছে y, হ্যাঁ তারপর এখানে আছে কি y মাইনাস 1, আর এখানে আছে হলো যে z, হ্যাঁ আর এখানে আছে কি গুণ, এখানে আছে কি z মাইনাস 1, আর এখানে আছে গুণ x, এইটা তাই না, এইটা আছে অঙ্ক। তাই এটা দেখতে কিন্তু অনেক কঠিন মনে হয়, কিন্তু আসলে কিন্তু কঠিন না, একেবারে সবচাইতে সহজ অঙ্ক এইটা। তা দেখো এটার কি করব, রুট ওভার দিয়ে দেব, তারপরে কি এক্স মাইনাস 1 থাকলে কি হয় 1 বাই এক্স গুণ ওয়াই, তারপরে এটার কি করব, এটা 1 বাই ওয়াই, তারপর এখানে কি হবে জেড, তারপরে এটা কি হবে বলো তো 1 বাই জেড ইন্টু এক্স। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো এই তৈরি। তাহলে এখন আমি কি করব বলো তো, এখন আমি এইটারে রুট ওভার দিব, আর এইখানে লিখবো এক্স, আর ওয়াই অনের লাগে গুণ করে দাও, ওয়াই অক্ষে ওয়াই, হ্যাঁ ওয়াই অক্ষে ওয়াই, তারপর আছে কি নিচে লিখবো ওয়াই, তারপর এই জেড অনের লাগে গুণ করলে হয় জেড। তারপর আমি কি করব, তারপর হচ্ছে হলো যে এইখানে জেডের জেড দিব, তারপর এক্স অনের লাগে গুণ করলে হয় এক্স। এই তো অঙ্ক, তাই না। এখন আমরা কি করব, অঙ্কটারে 3টা রুট একসাথে একটা রুট দিয়ে দেব, হ্যাঁ আর এটারে উঠাই দিব, ওয়াই এক্স গুণ জেড ওয়াই গুণ এক্স জেড। এটা এরকম গুণ দিতে পারবো, এইভাবে গুণ দিতে পারবো, গুণ দিলে কোনো সমস্যা নেই। তাহলে এখন দেখো ওয়াইয়ের সাথে ওয়াই কাটা, এক্সের সাথে এক্স কাটা, জেডের সাথে জেড কাটা, তাহলে ওয়াই কি রুট ওভার 1, তাহলে সুতরাং 1-এর রুটের কোনো দাম নেই, তাহলে এটার উত্তর হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের
আনসার। ঠিক আছে, অঙ্ক কি আছে এইটার আমরা লিখলাম 2n প্লাস 4 মাইনাস 4 2n প্লাস 1। তারপরে লিখবো কি এখানে 2n প্লাস 2, তারপরে ভাগ এখানে আছে 2। এখন আমরা পরের লাইনটারে কিভাবে করব? পরের লাইনটারে 2 উপর পাওয়ার n 2 উপর পাওয়ার n 2 উপর পাওয়ার 4, তাই 2-র সাথে দোনোটার এই সম্পর্ক আমরা কি লিখবো দেখো, ভাঙবো 2n, এখানে আছে কি প্লাস, প্লাস থাকলে কি করতে হয় গুণ করতে হয় 2 পাওয়ার 4। তারপরে আমরা কি করব বলো তো, এই -4 লিখবো, তারপরে আমরা 2 পাওয়ার n লিখবো আলাদা ইন্টু 2 পাওয়ার 1 লিখবো আলাদা, এখানে প্লাস আছে থেকে গুণ হয়েছে। এইখানে আবার কি লিখবো 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 2, হ্যাঁ ভাগ আছে 2, এরকম। এখন লেখার পর আমরা কি করব এটা বলো তো, এইটারে আমরা আচ্ছা এইটুকু লেখার দরকার নাই, এটা আমরা যে আছে 2 এই লিখলাম। এখন পরের লাইনে আমরা করি, দেখো এখানে আছে 2 পাওয়ার n, কমন নিলে থাকে কি 2 পাওয়ার 4, এখানে থাকে 4, এই 2 পাওয়ার n 2 পাওয়ার n কাটা থাকে কি ইন্টু 2। আর এইটার আমরা যদি করি 2n প্লাস 2, এটা আছে ভাগ থাকলে এই 2-র উপরে এই 2 একটা 2 কমন নিলাম। ঠিক আছে, তাহলে 2-র উপর এই ভাগ আছে, ভাগ থাকলে এখানে মাইনাস, আর কিছু না থাকলে পাওয়ার যদি কিছু না থাকে তাহলে একটা অন ধরতে হয়। তাহলে দেখো অন ধরলে কি করতে হবে, এখন আমাদের 2 পাওয়ার n, এটা আছে 2 পাওয়ার, এখানে 100টা লিখে দেয় 2 পাওয়ার 16 মাইনাস 4 দুগুণে 8, 2 পাওয়ার 4 মান হচ্ছে 16, আর এখানে হবে কি 2 পাওয়ার n, আর এইখান থেকে বিয়োগ করলে থাকে হলে +1 নাকি এটা থাকে। তাহলে পরের লাইন আর একটা লাইন আমরা করি, দেখো এখানে আছে কি 2 পাওয়ার n, আর এইটারে বিয়োগ করলে থাকে হলো যে বিয়োগ করলে থাকে কি ইন্টু 8 থাকে, আর এখানে আছে কি 2 পাওয়ার n আর ইন্টু 2 1 দেওয়া লাগে না, 2 1 আচ্ছা এই 2n এর 2n কাটা, আর এই 1 না দিলেও হয়, তাহলে এইটার লাগে এটা কাটা দাও 4 দুগুণা 8, তাহলে এটার উত্তর হচ্ছে 8। এইটাই হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো, একটু মনোযোগ সহকারে দেখবা, তাইলে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবা। এখন আমি তোমাদের 8 নম্বর অঙ্কের সমাধান দিব। দেখো 8 নম্বর আছে, এইখানে একটু ভুল উঠছে, এইখানে হবে অন, এইখানে হবে অন। ঠিক আছে, তাহলে 8 নম্বর অঙ্কটা এখানে আমরা তুলি। দেখো 8 নম্বর অঙ্কে আছে তোমার 3, উপরে আছে পাওয়ার আছে m প্লাস 1, নিচে আছে 3, হ্যাঁ আছে পাওয়ার m, তারপর আছে m মাইনাস 1, তারপর আছে এখানে আছে ভাগ, তারপর আছে হলো যে 9m প্লাস 1, তারপর আছে এখানে আছে হলো যে 3m মাইনাস 1, পাওয়ার আছে m প্লাস 1। এইটা আছে অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এইটা অঙ্ক। তাহলে এই অঙ্কটা কিভাবে সমাধান করবে, একেবারে সহজ অঙ্ক, একটু খেয়াল করো। তাহলে আমরা এটারে কি করব, দেখো এটা লিখব, উপরে যে আছে তাই লিখব m প্লাস 1, নিচেরটার একটু কাজ করতে হবে, 3m আর m কি হয় m স্কোয়ার, এখানে আছে মাইনাস দিব, m দিয়ে 1 রে গুণ করলে হয় m। আশা করি বুঝতে পারছো। এখন আমরা কি করব, এখানে ভাগ চিহ্ন দিব, তারপরে উপরেরটারে কি করব, উপরেরটারে ভাঙাবো 3 স্কোয়ার, 3 স্কোয়ার দেওয়ার মানে কি 3 রে স্কোয়ার দিলে কি হয় 3 3 9। ঠিক আছে, আর উপরে যে আছে তাই লিখবো m প্লাস 1, আর নিচে কি আছে, নিচের কাজটু করে ফেলাই, দেখো 3 m আর m গুণ করলে হয় m স্কোয়ার, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাই না মাইনাস, তাহলে 1 আর 1 গুণ করলে হয় 1। আশা করি এই তরি বুঝতে পারছো। এখন আমি কি করব, দেখো এখন যে আছে তাই লিখব, পরের বেলা আমরা কাজটা করে দেব m প্লাস 1 3m স্কোয়ার মাইনাস m,
তারপরে এখানে আছে কি বাঘ চিহ্ন দেব, তারপরে এইখানে কি করব 3 2 সাথে m গুণ করব 2m প্লাসের প্লাস 2 দিয়ে 1 রে গুণ করলে হয় 2 অক্ষে 2, আর নিচে যা আছে তাই লিখবো m স্কয়ার মাইনাস 1। আশা করি এই তুরি তোমরা বুঝতে পারছো নাকি। এখন আমরা কি করব দেখো, এখন আমরা এই 3 আর এই 3 আমরা দুইটা বৃত্তির একটা বৃত্তি কমন নিব। কোনটা? এই 3 আর এই 3, ঠিক আছে। তাহলে এই 3 হয় কি m প্লাস 1, আর নিচেরটা কি ভাগ, তাই না? ভাগ হইলে কি হয় মাইনাস হয়, তাহলে লিখলাম m স্কয়ার, আর এই যে মাইনাস আর এই মাইনাস হয়ে গেল প্লাস m। আশা করি এই তুরি তোমরা বুঝতে পারছো নাকি। এখন আমরা কি করব, এই 3 আর এই 3 দুই 3-র বৃত্তি নেব, উপরটার লিখব 2m প্লাস 2, তারপরে কি লিখব বলো তো, তারপর আছে এইখানে আছে মাইনাস, ভাগ আছে, ভাগ থাকলে কি হয় মাইনাস m স্কয়ার, এই মাইনাস আর এই মাইনাস হয়ে গেল এখানে প্লাস। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। দেখো এখন আমি পরের লাইনটা কিভাবে করব, এই 3 আর এই 3 দুইটা 3 আমি একটা 3 নিলাম, এখন এইখানে m আর m হয় কি কয়টা m যোগ করলে হয় 2m, তারপর লিখব প্লাস 1 মাইনাস m স্কয়ার। এখানে আছে কি ভাগ, ভাগ থাকলে কি হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে আমরা এখানে কি লিখব মাইনাস দিলাম বিয়োগ, তারপর লিখলাম এই 2m লিখলাম, এই মাইনাসে আর এই প্লাস হয়ে গেল মাইনাস 2, এই মাইনাসে আর এই মাইনাস হয়ে গেল প্লাস m স্কয়ার, এই মাইনাসে আর এই প্লাস হয়ে গেল মাইনাস 1। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা কি করব দেখো কি কাজ যায়, এইটা আছে মাইনাসে এইটা আছে প্লাসে কাটা, এইটা আছে প্লাসে এইটা আছে মাইনাসে এইটা কাটা, তাহলে আমাদের কি থাকে দেখো তো, এখানে আছে 3, এই 2 আর 1, এখানে আমরা 1, এই 1 এর 1 আর মাইনাস, মাইনাসে মাইনাসে চিহ্ন হবে মাইনাস, করতে হবে কি প্লাস, তাই 2 আর 1 কত 3, তাহলে হইব কত 3। তো এখন এই 3 থেকে মাইনাস 2, 1 বাদ দিলে থাকে মাইনাস 2। এখন আমরা কি করব, মাইনাস 2 হলে দেখো এইখানে আমাদের এই যে সূত্র কি ছিল বলো তো, a মাইনাস 1 হলে এটার মান হয় কি বলো তো 1/a, তাহলে এটা হবে কি বলো তো 1/, এই 3 আর এই যে এটার উপর পাওয়ার 2 আছে, এই 2টা এখানে দিবা নাকি, নিচে দেখা যায় না, আসলে আমি এইখানে করে দিই, হ্যাঁ এইখানে করে দিলাম। দেখো এখন আমরা কি করব, এখানে উপরে 1 আর 3 3 কত 9, তাহলে এইটাই আমাদের উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু অঙ্কটি তোমরা বুঝতে পারছো। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দু অঙ্কগুলো যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই আশা করি বুঝতে পারবা। আর যদি অঙ্কগুলো বুঝে থাকো তাহলে অবশ্যই আমার ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবা। পাশে থাকার বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবা, যেন আমি ভিডিওটি দিলেই তোমাদের হাতের কাছে যে সবার আগে পৌঁছায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকো, তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকি। আসসালামু আলাইকুম।